এই বৃষ্টির দিনে ৩০ গুডনে যাইয়া এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে এক কাপ চা খাইলে বুঝাই পৃথিবীর সব সুখী এখানে পাওয়া যায়। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? মুইও ভালো আছি। এই আজকে কিন্তু এই সন্ধ্যার আঁকি বাইরেছে, অনেক দিন হইছে ৩০ গুডনে যাওয়াই নাই। ভাবলাম যেহেতু একটু বৃষ্টিটা খরা দেছে, তাই আজকে একটু যাই। এদিকে তো দেখতেছি রাস্তাঘাট পুরাই ফাঁকা, যেহেতু বৃষ্টি পড়ে কয়েকদিন ধরে। বরিশালে কিন্তু অনেক বৃষ্টি পড়তে আছে, এর লেগে কিন্তু রাস্তাঘাট মোটামুটি ফাঁকা। শহরে কিন্তু দিনের সৌন্দর্যের চেয়ে মধ্যে রাত্রির সৌন্দর্য আরো বেশি ভালো লাগে। মুই কিন্তু মাঝে মাঝে রাত্রবেলায় বেশি বাইরে নিয়ে, যেহেতু গুড়াগাড়া আছে, গুড়াগাড়া লই একখানে দিনের চেয়ে রাত্রি, মানে যতই দিনে নামতেছে হ্যাঁ রাত্রি ওই যে হের লেগে কিন্তু অন্য রকমের লাগে। আর এদিকে দেখছেন এটা কিন্তু বরিশাল জেলা স্কুলে যে একটা প্লেন আছে, হ্যাঁ, মানে স্মৃতি ধরে রাখার লইগে। আর এটা রাজা বাহাদুর সড়ক, এই রাস্তাটা খুবই সুন্দর, মাঝখানে সুন্দর করে গাছ লাগাইনে দুই পাশে রাস্তা, বেশ মোদ্দারে অনেক ভালো লাগে। আর এই রাস্তাটা মোদ্দারে না, অনেকের দ্বারই কিন্তু ভালো লাগে, অনেকেই এই জায়গায় ছবি টবি তোলে, একটু আটটে উঠতে বেড়ায়। প্ল্যানেট পার্কে কিন্তু সবসময় অনেক ভিড় থাকে, দেখছেন আজকে তেমন কোনো গাড়ি ঘোড়া নেই, মানুষজন নেই, অল্প কয়েকটা রিস্কে আছে। কারণ অনেক দিন ধরে বরিশালে এক নাগাদা বৃষ্টি পড়তেই আছে, এর লেগে মানুষ তেমন একটা ঘর দিয়ে বাইরে যেতে পারে না। দেখছেন এই যে বঙ্গবন্ধু উদ্যানে সবসময় দেখাই আমি কি মানুষজন থাকে, কি ভিড় থাকে, যে মানে ভিতরে ঢুকমু যে এই ঢোকার জায়গা পাই না। আর আজকে দেখি পুরো রাস্তাটাই ফাঁকা, কারণ এই যে বঙ্গবন্ধু উদ্যানেও কিন্তু বেমালা পানি উঠে গেছে মাঠের মধ্যে, হের লেগে মানুষজন আইয়া ঘুরাঘাড়া লই কেমনে খেলবে। আর এদিকে দেখতেছে এই স্টেডিয়াম মাঠে ঘুরাঘাড়ার খেলা হয়ে গেছে, এই সন্ধ্যার আঁকাকে বাড়ি যাইতে আছে। আর আপনারা কিন্তু অনেকেই কমেন্টস বক্সে আইয়া যে বাড়ি কই, ঘর কই, থাহি কই, এই সব কমেন্টগুলো করেন। এই সব কমেন্টগুলো না করিয়া ভিডিও রিলেটেড কমেন্ট করবেন, যে কোথায় গেছি, কি করছি, বা আশায় বিষয়ে ভিডিও দেখে হেলে কিন্তু এই ভিডিওগুলোর মুই অনেকগুলো কমেন্টের উত্তর দিতে পারবো। এই বাড়ি কই, ঘর কই, কেউ কি কেউ ঠিকানা দেয়? আপনারা কন, সবাই তো ফ্যামিলি আছে, পরিবার আছে, আপনারা সবাই প্লিজ দয়া করিয়া কেউ বাড়িঘরের ঠিকানা জানতে চাইবে না, কিন্তু ভিডিও রিলেটেড কোনো প্রশ্ন থাকলে হেয়ে করিয়েন, হের উত্তর দেম। আর ভিডিওটা ভালো লাগলে একটা শেয়ার হয়ে দিয়েন। আর এদিকে দেখছেন ৩০ গুডানে কিন্তু মুই আইয়ে গেছে, আইয়ে দেখি এদিকেও স্যাঁত ভাব, মানে অনেক দিন ধরে এই বৃষ্টি, আর নদীতে তো অনেক পানি হইছে। যেহেতু বৃষ্টির পানি হেয়ের লেগে কিন্তু পানিটা অনেক বাড়ছে, আর জোবা আছে কিনা হ্যাঁ তো আর কইতে পারিনি। আর এদিকে আইয়ে দেখি যে এদিকে মানুষ মোটামুটি আছে, মধ্যে মানুষজন কম থাকলেই ভালো হয়, কারণ হ্যালো কিন্তু ঘুরে ঠুরে সবকিছু দেখা যায়। আর যদি মানুষজন বেশি থাকে হলে কিন্তু গ্যাদারিং হয়, ধাক্কা ধাক্কি হয়, সেইতে কিন্তু মধ্যে অত বেশি ভালো লাগে না। তবে আজকে ওয়েদারটা কিন্তু অনেক সুন্দর আছে, যেহেতু ঠান্ডা ঠান্ডা ওয়েদার, এর মধ্যে মাঝে মধ্যেই বৃষ্টি টিষ্টি পড়ে, এর লেগে কিন্তু মোদ্দার অনেক ভালো লাগে। আর এদিকে এই পল্টনের মধ্যে ওরে মানুষ, মুই ভাবছিলাম কিছু হয়েছে নি যে এত মানুষ মানে অনেক বেশি মানুষ অন্য অন্য দিনের থেকে। এবার পরে তো শুনি যে জায়গায় মানে যেহেতু বাসার প্লেসটা নাই, যেহেতু পানি উঠছে আর বৃষ্টি পড়ে, হের লেগে কিন্তু আশেপাশে সব ভিজে, হের লেগে মানুষ কিন্তু কোথাও বইতে পারে না, হেইতে ওইখানে যাই খাড়াই রয়েছে। আর এদিকে আইয়ে তো দেখি সামনের দিকে মোটামুটি ভিড় ভালোই আছে, মনে হয় ওই বঙ্গবন্ধু উদ্যানে পানি উঠছে তো হেনে যাইয়ে কেউ খাড়াইতে পারে না, হের লেগে মনে হয় ৩০ গুডান একটু ভিড় বেশি। আর এদিক দিয়ে ওই পাপড় নেতে আছে, এই পাপড়গুলো খাইতে কিন্তু অনেক বেশি মজা লাগে। মোদ্দার না যারাই এই ৩০ গুডা নাই হেরা কিন্তু মোটামুটি সবাই এই যে পাপড়গুলো খায়। এইপরে হিন্দে দুইটা পাপড় নিয়ে লইছি। এইবার দেখছেন মানুষ কি পরিমাণ মানুষ, চারিদিকে কিন্তু মানুষের অভাব নাই, কারণ আজকে কিন্তু এত মানুষ এ যায় হওয়ার কথা না বৃষ্টির দিন, কিন্তু ওই যে ৩০ বঙ্গবন্ধু উদ্যানে যাইতে পারে না, হের লেগে কিন্তু সব ৩০ গুডানে আইয়েই হাজির হয়েছে। এবার ওনার টাহা দিয়ে দিছি, আর এগুলো কিন্তু পিস 10টা দুইটা নিয়েছি মুই। এবার মুই বাহি যে টাহাগুলো আছে সেইগুলো দিতে আছে, এইগুলো লইয়া এবার সামনের দিকে আউগম, কারণ এখানে বইয়ে খাওয়া যাইবে না। আর এদিকে দেখতে আছে যেহেতু নদীতে অনেক পানি উঠছে, এতে কিন্তু মানুষ ট্রলার লইয়ে ঘুরতে আসে। আসলে বেশি পানির মধ্যে ট্রলার লইয়ে ঘুরতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। যারা ট্রলারে ঘুরছেন হেরাই কিন্তু কইতে পারবেন। আপনারা যদি কেউ ট্রলারে ঘুরতে থাকেন হ্যাঁ কিন্তু কমেন্টস করে জানাইতে পারেন আপনাকে কেমন লাগছে। আর দেখছেন এইরকম কিন্তু অনেকগুলো ট্রলার আছে। আর সেদিন কিন্তু অ্যাডামস পার্কের কথা কইতে মনে আছে যে
এই 30 গুডান দিয়ে অ্যাডামস পার্কে যাইতে 40 টাকা লাগে, আর মুক্তিযোদ্ধা পার্ক দিয়া যাইতে 20 টাকা লাগে। যদি আপনারা বরিশালের মধ্যে থাইকে থাকেন, কেউ যদি না যাইয়ে থাকেন, হলে কিন্তু ওই মুক্তিযোদ্ধা পার্ক দিয়ে যাওয়াই ভালো। এই হিন্দে গাড়ি ভাড়াও বেশি আর ট্রলার ভাড়াও বেশি, যে হিন্দে যাইতে চান যাইতে পারেন। আর এদিকে তো খুবই ভালো লাগতে আছে, নদীর পাশে বই এরকম চিপস খাইতেছি, এগুলো বরিশাল ছাড়া আর কোথাও কিন্তু সম্ভব না। আর অনেকেই কন এ জায়গা গেছি ও জায়গায় গেছি, আর দেখানের কিছু নেই। আসলে যে গেছেন হের না দেখলেও হইবে ভিডিও, কিন্তু অনেকেই কিন্তু ভিডিওতে মোর ভালো কমেন্টস করেন, কারণ অনেকে দেখেন নাই, বা বরিশালের সব মানুষও কিন্তু সব জায়গায় যায় না, কারণ বরিশালের যারা আশেপাশে আছে, বরিশালের মেইন শহরে কি আছে অনেকেই কিন্তু জানে না। সেগুলো গিয়ে ভিডিও করা, আর প্রবাসী ভাইরাও অনেক মিস করে, কারণ ভিডিও দেখে কমেন্টস করে, সেগুলো গিয়েও কিন্তু এই ভিডিওগুলো করা। আপনারা যারা দেখছেন বা দেখতেছেন না, এরা ভিডিও না দেখলেই হয়, ভিডিও দিয়ে সরিয়ে যাবেন হেলেই তো হয়। ফাও ফাও খারাপ কমেন্ট করিয়ে কোনো কিন্তু লাভ নাই। আর এদিকে দেখছেন অনেক মাছ আছে, এই যে কুয়াকাটার মতো অনেক মাছ পাওয়া যায় এই জায়গায়, কিন্তু মগ ওই 30 গুডানের বিখ্যাত ছোট ছোট এই সিঙ্গারাগুলো। আর এদিকে দেখছেন অনেক ডাইসের মানে ডিজাইনের মাটির অনেক কিছু আছে, সেগুলো কিন্তু এই যে নকশি পিঠে ঠিটে করার যে অনেক ডাইস আছে সেগুলোও কিন্তু আছে। মানুষের কাজ কাম কিন্তু অনেক সহজ করিয়ে দিয়েছে। এখন কিন্তু কুলি পিঠা বা অনেক ধরনের নকশি পিঠা বানাইতে হইলে কিন্তু আর দিয়ে হরা লাগে না, এই যে অটোই করতে পারে। আর এদিকে এই মামা নতুন আইছে এই জায়গায় ঝালমুড়ি বেচতে, দেখ যে ভিড় আর ভিড়, বুঝলাম মনে হয় অনেক বেশি মজা হইবে। তবে মোটামুটি চলে, প্রতিটা এই প্লেটে করিয়ে দেয়, এক এক প্লেট 20 টাকা হইয়া। ঝালমুড়ি না যে কোনো জিনিসই কিন্তু একসাথে অনেক বেশি বানাইলে কিন্তু একটু মজাটা কমই লাগে। আর এই যে মামাই পেরা দেখছেন এক বাটা বানাই লইছে, এইবার সবাই দিতে দিতে আছে, এবার মোড়েও 1 প্লেট দিয়েছে। আর মামার এই জায়গাটা বেশি ভালো লাগছে, এই ওয়ান টাইমের এই চামচ আর ওয়ান টাইমের বাড়াইতেছে, সেই লেগে কিন্তু পরিষ্কারটা বেশ ভালোই লাগছে। আর মুড়ি মাহান্যাটা মোটামুটি ভালো হয়েছে, তবে একটু লবণ কম হয়েছে। এত বেশি বানাইলে তো যে কেউরই বানানিটা একটু খারাপ হইতেই পারে। এদিকে সামনের দিকে আইতে আইতে এদিকে কিন্তু সন্ধ্যা হয়ে গেছে, দেখছেন আইসে কিন্তু দিনের বেলা। আর এখন কিন্তু জুসটা অত বেশি চলে না, যেহেতু কয়দিন ধরে ঠান্ডা পড়ছে সেই লেগে। আর আমরা কেরা কেরা ড্রাগনের জুস পছন্দ করেন, এই জায়গায় ড্রাগনের জুসটা কিন্তু মোটামুটি ভালো। হেবে যেহেতু ঠান্ডা ঠান্ডা ওয়েদার, ভাবলাম একটু চা খাইলে ভালোই লাগে। আর 30 গুডনে যারা আনে হেরা তো মোটামুটি এই লোকমান ভাইয়ের দোকানটা সবাই চেনেন, এই যে সবচেয়ে পরিচিত দোকান। আর ভাইয়ের ব্যবহারটা অনেক ভালো। মাইয়ে খায় সিপ আর পোলায় খায় আইসক্রিম। আসলে ঠান্ডার মধ্যে ওরা যেহেতু এই খাইবে, গুড়াগাড়া মানুষ মাঝে মধ্যে দিত। আর এই মোরদারে তো এইখানে চাটা অনেক বেশি ভালো লাগে। মুই এই জায়গায় আইলে কিন্তু মাঝে মধ্যে 1 কাপ চা খাই। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।